দেখ ভাই কেমন আছিস? কি ব্যাপার? আর বলিস না ভাই। দাদা ভাই আমরা সকাল থেকে এসে এখানে আছি। এই তো মানে এখানে বসা আছে একটা কাজে এসেছিল। হ্যাঁ ভাই কাজে এসেছিল। দি ব্রো বল সকাল থেকে এসছি। ওই কাজ-টাজ করে এই মাত্র সময় পেলাম তোদের বাড়িতে আসার হ্যাঁ, বিশ্বাস কর ভাই সকাল থেকে এখনো কিছুই খাইনি। হ্যাঁ ভাই খাওয়ার সময়ই পেলাম না। এত কাজে ব্যস্ত ছিলাম বুঝেছিস? কি আর বলবো বল? মা দাবার জন্য খাবার বসাও, দাদা এখানে খাবে। সেটা অবশ্যই মা ভাই। এই তুই আরো মাসিমাকে বলতে গিয়েছিস কেন? না রে। আরে আমি খাবো না। আমি পাশে এখানে কোনো হোটেলে খেয়ে নেবো। হ্যাঁ, তুমি আমার বাড়ির সামনে এসে কাজ করবে আর তুই বাসে বসে থাকবে। এটা বাবার অংশই না মেসে বলবে না বুঝি? দাদা ভাই তুমি এখানে পার্মানেন্ট থাকবে নাকি? না এখানে দেখি সপ্তাহ ভাই এখানে কোনো পাশেই কোনো হোটেল আছে? ওটার আবার কে হবে তোমার? তুমি তো দাদা ভাই আমাদের বাড়িতে থেকে যাবে। না, না ভাই তো ওদের এখানে থাকতে পারো কি করবে? না, না ওদের এখানে থাকবো না। পাশে কেউ কেন দাদা ভাই তুমি এখানেই তো থেকে যাবে। তোমার কি সমস্যা হবে? তোমার খাওয়া আচ্ছা দাদা ভাই রঞ্জিত আসবে বাবা-মাকে সবাই আমি বেশি খাইয়ে মাঝে কিছু খাই না। হ্যাঁ ভাই। ওই আরকি ভাই রাত্রে একটু এই ৪-৫ টা রুটি খাই। বেশি কিছু খাই না। যেকোনো একটা সবজি হলে হবে। ঐরকম আরকি। দাদা ভাই তুমি আমার সঙ্গে আমার বাড়িতে তবে দেখ একচুয়ালি আমি তোদের বাড়িতে সমস্যা হবে। কারণ এইজন্য আসি না তোদের বাড়িতে এই যে তোরা বলবি এখানে থেকে দেখতে। হ্যাঁ, ওইজন্য আমি আসতে চাই না। আমি বাইরে রুম নিয়ে নিবো, থাকবো, ভালো থাকো। হ্যাঁ, কেননা তুই তো আবার ছাড়বি না। যে দাদা ভাই তুই এখানে থেকে যাও নাহলে তোমায় যেতে হবে না। তো এইজন্য তোদের বাড়িতে আমি আসি না রে ভাই। হ্যাঁ ভাই, সত্যি বলছি।